তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইন্ডিয়া পিসি। তো আজ আপনাদের সঙ্গে গিগাবাইটের একটা মনিটর আনবক্সিং করতে যাচ্ছি। হ্যাঁ, এটা গিগাবাইটের থেকে কোনো পেড প্রমোশন নয়, এটা আমি নিজে কিনেছি। তো এটার মডেল নম্বর হচ্ছে G27F। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন মডেল নম্বর দেখি। এটা 27 ইঞ্চির একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। তো আহ, চলুন এই মনিটরটা আনবক্সিং করি এবং এতে কি কি ফিচার্স আছে এটা আপনাদের সঙ্গে একটা ছোটোখাটো ভিউ শেয়ার করি। তো চলুন সিল ব্রেক করি। আমাদের সিলটা ব্রেক হলো। তো এবার আপনারা জানেন যে এই মনিটরটা 144 হার্টসের রিফ্রেশ রেট থাকে এবং এটাতে আপনারা 2 ওয়াটের দুটো স্পিকার পাবেন এবং এটাতে গেম অ্যাসিস্ট পাবেন। হ্যাঁ, তো আপনারা চাইলে এই গিগাবাইটের সফটওয়্যার দিয়ে এই মনিটরের যে সেটিংগুলো আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো চলুন আমরা একবার বক্সের ভিতরে কি কি থাকে সেটা একবার দেখে নিই। আর হ্যাঁ, আমি অনেকটা সামনে এগিয়ে আছি, তো আপনারা হয়তো ভালো দেখতে পাবেন, এই জন্য আমি একটু পেছনের দিকে সরে যাচ্ছি যাতে আপনারা মনিটরটা ঠিক ভালোভাবে দেখতে পান। তো চলুন টেবিলটা আমরা একটু সরিয়ে নিই। আপনারা এই মনিটরটা যখন বাই করবেন তখন প্লিজ আনবক্সিং এর সময় মিনিমাম দুজন রাখবেন, কারণ এই মনিটর খুবই ভারী। তো প্রথমেই আমরা উপরে যা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে গিগাবাইটের একটা বুকলেট থাকবে, এটা আপনারা পড়তে পারেন। তো আপাতত এটা সরিয়ে রাখছি পাশে। আর ভেতরে একটা আপনাদের অ্যাডাপ্টার থাকবে, একটা একটা ভেতরে একটা আপনাদের অ্যাডাপ্টার থাকবে আর একটা পাওয়ার কেবল থাকবে। তো এগুলো আমি পাশে সরিয়ে রাখছি। বক্সের মধ্যে একটা ডিপি কেবল পাবেন, তো এটাকেও সাইড করে রাখছি। আর কি কি থাকে দেখি। তো এটার মধ্যে আপনারা দুটো কেবল পেয়ে যাবেন। এটার মধ্যে আপনারা দুটো কেবল পাবেন, একটা এইচডিএমআই পোর্ট আর একটা আপনার এসএস পোর্ট, একটা ইউএসবি এসএস পোর্ট। তো চলুন এই দুটো তারও সাইড করে সরিয়ে রাখি। আর একটা উপরে রয়েছে, সেটা হলো টেবিলের উপরে যে মনিটরটা যেভাবে রাখবেন সেই স্ট্যান্ডটা, এটা একটা ভি শেপের, ভি বা ইউ আপনারা যা বলুন। তো স্ট্যান্ডটা খুব হেভি, ভারী। পিছন থেকে আপনারা স্টিল পাবেন আর উপরে ম্যাট ফিনিশের প্লাস্টিক। আর এখানে ব্র্যান্ডিং লেখা রয়েছে গিগাবাইট, কি লেখা, হ্যাঁ ওকে, এখানে লেখা রয়েছে গেমিং সিরিজ, কিন্তু এটা খুব একটা হাইলাইটেড নয়। তো চলুন এটাও পাশে সরিয়ে রাখি। তো আমাদের মেইন প্রোডাক্টটা রয়েছে এখানে। ও আপনারা দেখতে পাচ্ছেন মনিটরের সঙ্গে যে স্ট্যান্ডটা থাকে, মানে যেটাতে ও দাঁড়াবে, সেই স্ট্যান্ডটা অলরেডি ইনবিল্ট থাকে। তো এটা অলরেডি মনিটরের সঙ্গে দিয়েই আসে। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটা আনবক্সিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে পারলে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে যাবেন প্লিজ। ও মাই গড, খুব হেভি। তো চলুন এটাকে আমরা পাশে সরিয়ে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফার্স্ট লুক দেখুন। হ্যাঁ, এই মনিটরটা আপনারা যখন কোনো টেবিল বা কোনো কিছুর উপরে বসে এটা খুলবেন, তো প্লিজ আপনারা প্রথমেই ইনশিওর করে নেবেন যেন আপনার টেবিলের উপরে একটা ক্লথ থাকে বা কোনো কটনের কিছু থাকে, না হলে আপনার মনিটরে ক্র্যাশেস এসে যেতে পারে। এটাকে আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন। তো আপনারা
প্রথমে ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে এখানে গিগাবাইটের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ব্যাক সাইডের একদম উপরে এখানে গিগাবাইটের একটা ব্র্যান্ডিং রয়েছে। আর পেছনে যে আপনারা এই মনিটরটা যে কন্ট্রোল করার যে বাটনটা, সেটা একটা জয়স্টিক ছাড়া আর কোনো বাটন নেই। আর আর স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটা হোল রয়েছে, যত তার আছে সেগুলো এখান থেকে ম্যানেজমেন্ট করার জন্য খুব সাহায্য করে। আর সামনের দিকে আগে স্ট্যান্ডটা, মনিটরটা স্ট্যান্ডের সঙ্গে লাগিয়ে নিই। এই স্ট্যান্ডটা লাগানো খুবই সহজ, জাস্ট স্ক্রু দিয়ে আটকে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এবার দেখুন কেমন লাগে দেখতে। কোম্পানি ক্লেম করে যে খুবই পাতলা বা থিন, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। এটা আপনার দেখতে অতটাই স্লিম মনে হলেও আপনারা যখন এটা হাতে নেবেন বা দেখবেন, তাহলে দেখবেন যে এখানে যে থিকনেসটা রয়েছে এটা অনেকটাই মোটা, এবং ব্যাক সাইডেও অনেকটা মোটা। এবং আপনারা যে অলরেডি দেখছেন যে এটা ফ্রেমলেস, মানে মনে হচ্ছে যে এটা আপনার কি কোনো ফ্রেম নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে ডিসপ্লেতে একটা ছোট কালো বর্ডারের মতো থাকে এদিকটাতে, এবং উপরে বর্ডার রয়েছে। প্রথমে আপনারা হয়তো প্রথম ডিসপ্লেটা না চালিয়ে বুঝবেন না, কিন্তু যখন এই ডিসপ্লেটা চালাবেন তখন আপনারা এটা একটা নোটিস করবেন। আর হ্যাঁ, এটাতে আপনারা দু রকমের মুভমেন্ট পাবেন মনিটরটা, মানে আপনারা চাইলে এটাতে টিল্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অনেকটা, 5 to 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা হাইট অ্যাডজাস্টমেন্ট হয়। তো আপনারা যখনই মনিটরটা ইনস্টল করবেন তখন প্লিজ এই প্লাস্টিকটা এখান থেকে রিমুভ করে নেবেন, না হলে মনিটরটা ইনস্টল করতে খুব আপ ডাউন উপর নিচ করতে খুব প্রবলেম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মনিটরটা অনেকটাই আপ অ্যান্ড ডাউন হয়, মানে এটা হাইট অ্যাডজাস্টমেন্ট হয় অনেকটা, 130 mm অবধি এটা হাইট গেইন করতে পারে। তো প্রথমে এটাতে আপনারা আরেকটা দেখে নিই, এর যে পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলো কি কি রয়েছে। তো জানি না দেখতে পাবেন কি না, তো ক্যামেরাতে আসছে কি না। হ্যাঁ, এটাতে আপনারা একটা ডিপি পোর্ট পাবেন, আর পাবেন দুটো এইচডিএমআই পোর্ট, এবং একটা পাওয়ার কেবলের পোর্ট পাবেন, আর একটা হেডফোন জ্যাক পাবেন, আর দুটো ইউএসবি পোর্ট পাবেন, আর একটা এসএস মানে ইউএসবি টাইপ বি একটা ইউএসবি পোর্ট পাবেন। তো এই টাইপ বি ইউএসবি পোর্টের মাধ্যমে আপনারা যদি আপনার পিসি থেকে মনিটরে কানেকশন করেন, তাহলে এই যে দুটো ইউএসবি পোর্ট এটা আপনারা ইউজ করতে পারেন, এবং এই মনিটরের সঙ্গে যে অ্যাপসটা থাকে, যেটার মাধ্যমে আপনার মনিটরের ডিসপ্লে রেজুলেশন হোক, যত সেটিংস আছে চেঞ্জ করতে পারেন, একমাত্র এই এসএস পোর্টটা লাগানো থাকলেই সেটা সম্ভব। মনিটরের সামনে এখানে গিগাবাইটের ব্র্যান্ডিং রয়েছে, আর মোটামুটি দেখতে ঠিক আছে। হ্যাঁ, মনিটরটা আইপিএস ডিসপ্লে, আর একবার বলে দিই, এই মনিটরটা 27 ইঞ্চের আইপিএস, রেসপন্স টাইম আছে 1 মিলিসেকেন্ড, আর 144 হার্টজের একটা রিফ্রেশ রেট রয়েছে। আর এটাতে আপনারা অন্যান্য ফিচার্স পাবেন, সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আমি মনিটরটা মোটামুটি এক সপ্তাহ হোক বা কিছুদিন ইউজ করার পরে এই মনিটরের যে ফিডব্যাক, সেটা নিয়ে আপনাদের সঙ্গে নতুন আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে লাইক করুন, আর পারলে ভিডিওটাকে যতটুকু সম্ভব শেয়ার করবেন।